এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। এই জুব্বা হলো গারে হীরার জুব্বা, যে জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতা জিবরাইল সর্বপ্রথম আমার উপরে 5টা আয়াত নাযিল করেছে। আমি যখন কোরআন পড়তে পারতাম না, তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে চাইবা ধরেছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাওয়াজ্জুহ জিবরাইলের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি। দলে কর সুবহানাল্লাহ। সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, নবী যখন কোন রাস্তা দিয়ে যায়, নবীর সামনে যাওয়া যাবে? যাওয়া যাবে? আল্লাহ কোরআনেও বলেছেন, আমার নবী যখন যাবে, নবীর সামনে কেউ যাইতে পারবে না। নবী যখন বলবে কথা, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে, কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কে দিল 500? তাহেরা 500, এটা 200। 200 তাহেরা বিবি 500, আর একজন মেয়ে দিছে 200। ঠিক আছে, ওয়াজ করতে করতে মেয়ে মানুষ দিলে আমি নাম কম, কিন্তু মরদ মানুষ দিলে আর কোনো নাম টাম নাই। ওদের না না করলে ওরা সন্দেহ করবে। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। যেই ঘরে মা খাদিজা শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, সেই মাকে গোসল করাইছে ফাতেমা, এখন সেই মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয়। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নি, চলবি না হবে। তাহলে স্টার বর্ষা তুই বাংলা দিয়ে পাগল আছে কেন মারে? আবার কি করবি? কর মেয়েদের হাত টাকা হয় না তো, মরদ গুলো সব টাকা কিস্তি দেয়। দিবার চাই মানে দিবার আসলেই চাই, মেয়েরা কিন্তু দিবার চায়। যে বলে টাকা দেবো, তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে। এই কিস্তি আমার মা বোনকে নষ্ট দেখা দিচ্ছে রে। মায়েরা যা দান করছেন, বাবারা যা দান করছেন, সমস্ত দান আল্লাহ কবুল করুক করে জানাবে। ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাপড়ের কাপড় পরার জন্য ঢুকেছে। এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে। এখানে একটা ফতোয়া হলো, স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে, কাপড়ের কাপড় পরাবার পারবে। কিন্তু বউ যদি মারা যায়, স্বামী ইচ্ছা করলে তাকে কাপড়ের কাপড় পরাতে পারবে না, তাকে গোসল করাতে পারবে না। কি বুঝলেন? আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে, কাপড়ের কাপড় পরাবার পারবে, কিন্তু আমার বউ যখন মারা যাবে, আমি তাকে স্পর্শ করতে পারবো না। এটাই হলো ইসলামের নিয়ম। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মা শোনেন, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না। যে স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, ওই স্বামীর অধীনে আপনাকে 3 তুহুর পর্যন্ত থাকতে হবে। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী চমকে গেল, ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা আমি নবী হিসাবে কানতে কানতে তুমি শুনেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ে কাপড় পরাবে, অবশ্যই মেয়ে কানবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছে আমি জানি না মা, আমি জানি না। তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে? কানতে কানতে ঢুকেছ আমি জানি,
কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম জানি না। এই কথার দ্বারা বোঝা গেল নবী জানে না, আল্লাহ যদি না জানা। কি মনে করতেছেন নবী গায়েব জানে? যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমা দরজা কেন করলো? এটা কিন্তু নবী জানে না। আজকে আমাদের বাংলাদেশে অনেক বন্ধুরা কয় বাবা জানে, সব খবর বাবা জানে। চোখ বন্ধ করে বাবা নাকি কাবার মুরগি খেতে মুড়ি একবার পড়ে গেছে। এখনকার মুড়ি তো খুব দুর্বল, কাছে পড়ে গেছে। লাভ যেটা বলতে চাবাই এত করে ইলের ধাক্কা মারলেন, ব্যাপার কি? তোরা তো চোখে দেখিস না, আমি চোখ বন্ধ করে দেখি আমার সাইডে মুরগি ঘুরতেছে। খেতে দিল হাই রে বাবা, কোথায় কাবার কোথায় বাবা। আল্লাহ আমার বাবার চোখ রে বন্ধ করলে কাবা থাকে রে। ঘরের থেকে বউ শুনতেছে, কারণ মেয়ে মানুষ খুব চালাক, বুঝলেন? তারা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না। আমি অনেক মাহফিলে বলে থাকি তিনটা কথা, যে ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা ডাক্তার তাকে বইয়ের করতে সিজার লাগে না, নর্মালে বাচ্চা হয়। অধিকাংশ ভালো ডাক্তারে দেখবে বইয়ের সিজার করে না। সিজার করলে মায়ের ক্ষতি হয়, বাচ্চারও ক্ষতি হয়। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাউল জিনিস। কারণ মানুষের বাড়িতে মিলাদ পড়া, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীরে এক নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বই দিয়ে চোখ মারে, এর হাতে মুরিদ হয়ে কি কথাটা বুঝলেন? যেমন চিন্তা করতে, আমার তো স্বামী পাগলা হয়ে গেছে, বাবার পাগল, চোখ বন্ধ করে কাবা মুরগি খেদায়। কাবা ধার কিন্তু মুরগি থাকে। কবুতরের কথা বললে তাও বোঝা যায়, কাবা চত্বরে কবুতর নাই, মুরগি খেদাচ্ছে। কই মাছ ভেজা ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে, বাবার সামনে খাবার দিছে। বাবা বসে বলছে, কে রে, ভাত তো দিছে তোর বউ, তরকারি? মরিচ বলে, এই বিবেক, বাবাকে ভাত দিলে তরকারি দিবে না? আচ্ছা, কিছু হয়নি, কিছু হয়নি। এই এত আল্লাহ হেফাজত করুন, সরকার আমি কারো পড়া দেখলে হাসলে হয় না, ইন্না লিল্লাহ বলতে হয়। এ পড়ে গেল, হাসা চলবে না, ইন্না লিল্লাহ। হালিমা নামে একজন মা 500 দিবার পারেনি, কোরআন বাবা 300 টাকা দান করছে। মা হালিমা, হালিমা নবীর কে হয়? দুধ মা। কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। নবী জানেন, আল্লাহ যদি না জানায় তাহলে বাবা জানে। ভাতের তলে মাছ ভাজা, উপরে ভাত। এখন বলতেছে, পীর সাহেব বলতেছে, কেড়ে মুড়ি দেই, তোর বউ যে ভাত দিলে তরকারি দিবে না? মুড়িটা তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি। পীর মনে মনে খুশি, যাক তরকারির আশায় বউটাকে দেখা হবে রে। কিছুক্ষণ পর বউ আছে ঝাঁটা দিয়ে। মুড়ি কয় কি, বাপকে তরকারি না দিয়ে ঝাঁটা খেন? বলে, তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না, মার ঝাঁটা। ঘরে ঘরে এরকম মুড়িদের বউ থাকলে এই ভণ্ড গুলা উৎখাত হবে। জলের কথা দেখে একটু মনোযোগ দেন। নবী বললেন, ফাতেমা, তুমি কানতে কানতে যুগ বানিয়ে ঢুকেছ, আমি জানি, কারণ মাকে কাপড়ের কাপড় পরাবা, অবশ্যই তুমি কানবা। কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুলছো মা? আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে শোনেন। আল্লাহ রাসূল বললেন, মা তুমি বলো, আমি শুনবো। ফাতেমা বলে, বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যাই, ইয়ানসুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বা পরার আগে আপনি তো আমার মা জুব্বা দিচ্ছেন, আর আল্লাহ কি দিচ্ছেন? জান্নাতি পোশাক পরাই দিচ্ছে। ইয়ানসুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক।
তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায়া আমি হাসতে হাসতে দরজা খুললাম। বাবা, যে মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায় সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপাল। সঙ্গে সঙ্গে রাসূল বসলেন। আল্লাহ নবী দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে এত কান্না শুরু করলেন। ফাতেমা বলে, বাবা, আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা, জীবনে খুব কষ্টে আমি কেঁদেছি মা, কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয়, আজকের কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। ও ফাতেমা, কলেমার দাওয়াত কাকে দিব? কে আমাকে নবী বলে স্বীকার করবে? আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম, কে আমাকে সর্বপ্রথম নবী বলবে রে, কার কাছে কলেমার দাওয়াত দিব? এমন সময় তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমাকে দিয়ে আপনি কাজটা শুরু করে। আমি নবী চমকে গেলাম। ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে, ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে। বইয়ের কাছে নবী হওয়া, হুজুর হওয়া বড় কঠিন বাবা। 36 বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায়, কিন্তু আজও পর্যন্ত আমার বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আমি একদিন বলছিলাম, তুমি মুখে একবার হুজুর কত দেখি, কেমন লাগে? হুজুর আসেন, হুজুর ভাত খান। সাথে আসেন, কখন ঘরের সাথে